হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং টিউটোরিয়ালে আমরা আরও একটি ভিডিও সম্বন্ধে দেখব। সেখানে আমরা দেখব যে আমাদের কিভাবে 5x5 সলিড গ্রিড আছে সেই গ্রিডটি কিভাবে আমরা প্রিন্ট করব সেটি আমরা আজকে দেখব। তো 5x5 সলিড গ্রিড যদি আমরা বলি সেটা আমরা আউটপুটে কেমন হবে, সেটি হচ্ছে আমাদের আউটপুটে এরকম হবে যে আমাদের এই যে 5টা স্টার, তো 5টা স্টার হচ্ছে আমাদের কি হবে, প্রিন্ট হবে। সেটি হচ্ছে কি লাইন বাই লাইন, যেটা রেক্ট্যাঙ্গুলার যে শেপ সেই সলিড গ্রিড এটি হচ্ছে আমরা প্রিন্ট করব কনসোলে। সেটি হচ্ছে এইদিকেও 5টা স্টার থাকবে, আবার উপর থেকে নিচ পর্যন্ত আমাদের কি 5টা স্টারই থাকবে। তো এটি প্রিন্ট করার জন্য আমাদের লুপ কনসেপ্ট আমরা এখানে ব্যবহার করব। তো আমরা এবার প্রোগ্রামটি শুরু করি কিভাবে আমরা করব। তো প্রথমে আমরা ইনক্লুড করে নিব আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটি, সেটি হচ্ছে ইমু 8086.inc। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে সেটি আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে মডেল স্মল, তারপরে আমাদের স্ট্যাক আছে স্ট্যাক 100h, তারপরে আমাদের ডেটা সেগমেন্ট আছে। তো ডেটা সেগমেন্টের মধ্যে আমরা হচ্ছে প্রথমে স্টার যেগুলো প্রিন্ট করব সেই স্টারটা আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দিচ্ছি। সেটি হচ্ছে স্টার ডিবি, সেখানে কি থাকবে 5টা করে আমাদের স্টার থাকবে। তো 1 2 3 4 5, 5টা স্টার থাকবে। তারপর আমাদের ডলার সাইন দিয়ে আমরা হচ্ছে এটাকে ডিনোট করে দিলাম। তো এইটি হচ্ছে আমাদের প্রিন্ট হবে। তো এটার জন্য আমরা স্টার প্রিন্ট করব, এবং এরপরে এই একটা স্টার প্রিন্ট হয়ে যাওয়ার পর আমাদের নিউ লাইন আসবে। তো নিউ লাইনের জন্য আমরা হচ্ছে পরের লাইনে আমরা হচ্ছে 1013 ইউজ করলাম। তো 1013 ইউজ করা মানে হচ্ছে আমাদের একটা নিউ লাইন আসবে। তো সেই নিউ লাইনটি আমরা বোঝাতে 1013 ইউজ করলাম। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কোড সেগমেন্টে। কোড সেগমেন্টের জন্য আমাদের ডট কোড, তারপরে আমাদের আসবে হচ্ছে মেইন প্রসিডিওর বা মেইন ফাংশন, যেখানে আমরা মেইন কাজটি করব। তো মেইন ফাংশনের পরে মেইন এনডিপি, তারপরে আমরা মেইন ফাংশনকে ক্লোজ করার জন্য এন মেইন। ওকে, এবার আমরা মেইন প্রসিডিওরের মধ্যে প্রথমে আমাদের যে ডেটা সেগমেন্টটি আছে সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো ডেটা সেগমেন্টটি ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের দুইটা লাইনের কোড লিখতে হয়। সেটি হচ্ছে মুভ ax@data মুভ ds ax, এই দুইটা লাইনের মাধ্যমে আমরা ডেটা সেগমেন্টকে কি করলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা যেই প্রিন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে কত, 5x5 গ্রিড। তো 5x5 গ্রিডের জন্য আমাদের একটি লুপ দরকার হবে। তো লুপের জন্য আমাদের কি করতে হবে, cx রেজিস্টার নিব, সেখানে আমরা cx রেজিস্টারের মান হচ্ছে 5 ইউজ করতেছি। তো এই যে 5 ইউজ করলাম, এবার আমরা হচ্ছে একটা লেভেল নিব, সেটি হচ্ছে ধরলাম যে a লেভেল। তো a লেভেলের মধ্যে আমরা হচ্ছে লুপ কনসেপ্টটি আমরা ব্যবহার করব। তো এখানে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একবার মুভ ah, স্ট্রিং এর জন্য আমাদের 9 ফাংশন ইউজ করা হয়। তো 9, তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা dx রেজিস্টারে আমরা কি রাখবো, আমাদের যে স্টারটা আমরা রাখবো, এবং এখানে আমরা ইন্টারাপ্ট 21 কল করব। তো আমাদের কি হয়ে গেল, একবার আমাদের স্টার প্রিন্ট হয়ে গেল। তো একবার স্টার প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমাদের কি হবে, আমাদের একটা নিউ লাইনও সাথে প্রিন্ট হয়ে যাবে। তো একবার স্টার প্রিন্ট হয়ে গেল, একবার নিউ লাইন প্রিন্ট হয়ে গেল। তো এটা কতবার চলবে, এটা চলবে হচ্ছে আমাদের যতবার আমাদের লুপ আমরা কন্টিনিউ করব। তো এটা হচ্ছে 5 বার কন্টিনিউ করতে চাচ্ছি। তো আমরা এই লেভেলটাকে আবার লুপে ফেলবো, তাহলে আমাদের এইটা বারবার রিড হবে এবং বারবার আমাদের রাইট হবে। তো এই প্রসেসের মাধ্যমে আমাদের কি হয়ে যাবে, আমাদের যে গ্রিড আছে সেই গ্রিডটি অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। তো এবার আমরা এক্সিট করব। এক্সিট লেভেলে এসে আমরা হচ্ছে এক্সিট লেভেলে যাব। এক্সিট লেভেলের কোড লেখার জন্য আমাদের দুটা লাইন লিখতে হয়, সেটা হচ্ছে মুভ ah for ch interrupt 21 please। এবার আমরা এই কোডটি রান করে দেখব যে আমাদের কোডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। প্রবলেম হলে আমরা সলিউশন করব। তো এবার ইমুলেট করলাম, তো আমরা দেখলাম কোডে কোনো এরর নাই। এবার রান করলাম, তো রান করে দেখতেছি যে এগুলো হচ্ছে সব পাশাপাশি প্রিন্ট হচ্ছে, মানে একদম সোজাসুজি, কিন্তু নিচে নিচে প্রিন্ট হচ্ছে না। তো নিচে নিচে প্রিন্ট হচ্ছে না, এর কারণ হচ্ছে আমাদের এই নিউ লাইনটি কাজ করছে না। তো নিউ লাইন যেহেতু কাজ করছে না, তো সেই কারণে আমাদের নিউ লাইনের সলিউশন করতে হবে। তো নিউ লাইন আমরা এখানে না দিই, তা আমরা হচ্ছে একটা স্টার প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমরা একটা নিউ লাইন ইউজ করব। তো নিউ লাইনের জন্য আমাদের নিউ লাইনের কোড লিখব ah2, তারপরে আমাদের মুভ ds10, তারপরে ইন্টারাপ্ট কল করব, ইন্টারাপ্ট 21h, তারপরে আবার মুভ dl13, তারপরে ইন্টারাপ্ট 21h। এবার যদি আমরা লুপ কনসেপ্টে কাজে লাগাই তাহলে আমাদের হয়ে যাওয়ার কথা।
এবার আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা 5x5 গ্রিড আমরা কি প্রিন্ট করে ফেলতে পারছি। তাহলে আমাদের কি আউটপুটে কোন প্রবলেম হচ্ছিল? আমাদের প্রবলেম হচ্ছিল নিউ লাইনের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে আমরা চাইলে 10x10, 20x20 যে কোনো গ্রিড প্রবলেম আমরা সলভ করতে পারি। জাস্ট এই প্রসেসেই আমরা যদি করি তাহলে আমাদের যে কোনো গ্রিড প্রবলেম সলভ হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনারা আপকামিং নতুন আপডেট ভিডিওগুলো কি সহজেই পেতে পারেন।